2 মাসের মধ্যে দেশের সব বিচারিক আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। এইমাত্র পাওয়া খবর, এবার রাজনৈতিক দল ও সাধারণ জনগণের ট্রোলের মুখে পড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার সাথে থাকা বাকি উপদেষ্টারা। রিসেন্ট বাটন পুশ করতে গিয়ে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের ট্রোলের শিকার হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কি এর মাঝেই ইউনূসের নামে মামলা করেছেন জাতিসংঘের কাছে। সম্মানিত দর্শক, এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রিসেন্ট বাটন পুশ করে 1971 সালের সমস্ত স্মৃতি মুছে ফেলার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এর কাজে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এর উপর। এদিকে উপদেষ্টা মাহফুজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন বঙ্গভবন থেকে এবং কি এ বিষয়ে মাহফুজুর রহমান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন 71-এর পরে পেসিস্ট শেখ মুজিবুরের ছবি দরবার মহল থেকে সরিয়ে ফেলা হয়েছে। 5 আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারেনি। এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আমরা ক্ষমা প্রার্থী। যতদিন মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা থাকবে ততদিন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবি কোথাও দেখতে পাবো না। বঙ্গবন্ধুর ছবি সরানো এমন মন্তব্যে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের মন্তব্য তুলে ধরেছেন। এদিকে বিভিন্ন নেতাকর্মীদের মতামত হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে যেহেতু বিভিন্ন দেশ বিদেশে বিতর্ক চলছে, কিন্তু সাম্প্রতিক সময় যখন বঙ্গভবনে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে শেখ মুজিবুর রহমানের ছবি। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের এমন অবস্থা হয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ কোথাও কোনো শেখ বংশের কোনো অস্তিত্ব দেখতে চাচ্ছে না, শেখ বংশের কোনো জয়গান শুনতে চায় না, এবং কি শেখ হাসিনার কোনো জয়গান শুনতে চায় না, এবং কি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদের আত্মীয় যারাই আছে তাদের ব্যাপারে কোনো সম্প্রতি বিষয়ে আলোচনা শুনতে চায় না। আরো বিস্তারিত দেখুন ভিডিওতে। মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি, তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে টানানো শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ, কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না। তো এই বিষয়ে আপনার মতামত কি? শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবন থেকে সরানো ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।